এই শীতের সময় আমরা কম বেশি সকলেই কেক খেতে ভালোবাসি। আর যদি সেটা বাড়িতে তৈরি করা যায় আর সম্পূর্ণ নিরামিষ হয় তাহলে কিন্তু বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবেন। যারা কোনোদিন কেক বানাননি আজকের এই ভিডিওটি দেখার পর তারা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবেন, ততটাই সফট এবং স্পঞ্জি তৈরি হবে। তো চলুন তাহলে বেশি কথা না বলে আজকের ভিডিওটি আপনাদের দেখিয়ে দিই। তো সবার প্রথমে এখানে একটি গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি, হাফ কাপ পরিমাণ এখানে দিয়ে দিলাম ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিলাম, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিলাম এর মধ্যে 1/4 কাপ পরিমাণ মতো রিফাইন্ড অয়েল, দিলাম এখানে হাফ কাপ টক দই, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জাল দিয়ে ঠান্ডা করা দুধ। এবার সমস্ত উপকরণগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রাইন্ড করে নিলাম। তো খুবই সুন্দরভাবে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার গ্রাইন্ডিং জার ধুয়ে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি অনেকটাই কম পরিমাণে দিয়েছি। এবার এটিকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দিলাম, যেহেতু সুজি একটু ফুলবে, দেখতেই পাচ্ছেন। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার দিলাম 1 টিস্পুন পরিমাণ মতো বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে একভাবে চেলে নিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ টুটি ফুটি, তার মধ্যে সামান্য পরিমাণ ময়দা দিয়ে এভাবে মেখে নিলাম। দিয়ে এবার টুটি ফুটিটাকে দিয়ে আবারও এটিকে মিশিয়ে নেব। এভাবে যদি সামান্য পরিমাণ ময়দা দিয়ে টুটি ফুটিটা দেওয়া হয় তাহলে কিন্তু টুটি ফুটিগুলো তলার দিকে বসে যাবে না, চারিদিকে ছড়িয়ে থাকবে। এবার একটি কেক টিনের মধ্যে এটিকে ট্রান্সফার করে নেব। তবে কিন্তু এই ব্যাটারটি আর রেস্টে রাখা যাবে না, কারণ যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা পড়ে গেছে। এবার কেকের ব্যাটারটাকে দিয়ে এবার একটুখানি টেপ করে নিয়ে চলে যাব সরাসরি এটিকে বেক করার পদ্ধতিতে। আগে থাকতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে সেটিকে আমি 5 মিনিট মতো ফ্রি হিট করে নিয়েছি। তারপর একটি খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কেক টিনটাকে বসিয়ে দিয়ে এভাবে উপর থেকে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে এটিকে আমাদের প্রথমে 5 মিনিট মতো হাই ফ্লেমে বেক করে নিতে হবে, তারপর 10 মিনিট মতো। তো 15 মিনিট আমি এখানে বেক করে নেওয়ার পর এবার ফিরে এলাম। উপরের সারফেসটা হালকা হালকা যখনই শুকোতে শুরু করবে সেই পর্যায়ে সামান্য পরিমাণ টুটি ফুটি দিয়ে দিলাম, যাতে করে উপরে দেখতে একটু ভালো লাগে। এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল। আবার এটিকে ঢাকা দিয়ে আমি টোটাল এখানে বেক করে নিলাম 40 থেকে 45 মিনিট মতো। হয়তো আপনাদের এখানে 5 মিনিট বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে। একটি টুথপিক দিয়ে গেঁথে দেখে নিলাম, তো কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে, ব্যাটার লেগে নেই। তো এবার আমাদের কেকটিকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটাকে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি এবং কতটা জালিদার হয়েছে। তো বন্ধুরা, কেকটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর আপনারাও কিন্তু ঝটপট এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, খেতে ভীষণই টেস্ট হয়। এছাড়াও আপনারা যদি প্লাম কেক বা গুড়ের কেক বা অন্যান্য নিরামিষ কেক বা ডিম দেওয়া কেক দেখতে চান, চ্যানেলে আপলোড আছে, দেখে নিতে পারেন।